প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের ভিডিওতে আলোচনা হবে এইচএসসির আইসিটির এমসিকিউ নিয়ে। ঢাকা বোর্ড 2019 এটার কদ আগে দেখতে পাচ্ছ, বলা আছে বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। এটি সঠিক উত্তর হচ্ছে মেশিন ভাষা, মধ্যস্তরের ভাষা এবং উচ্চস্তরের ভাষা। কারণ বিট বাইট এবং মেমোরি সাথে এই প্রত্যেকটা ভাষা আমাদের রিলেটেড। তাহলে আমরা বলতে পারি যে একের উত্তর হচ্ছে ঘ। দুয়ে বলা আছে নির্দিষ্ট ডেটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়। অবশ্যই এটি হবে কুয়েরি, কারণ এই কুয়েরির মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা ডেটা খুঁজে বের করতে পারি। তারপরে তিনে বলা আছে যে সি ভাষায় ব্যবহৃত ফাংশন হলো। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বা সি ভাষার ক্ষেত্রে আমাদের যে ফাংশনগুলো ব্যবহার করা হয় সেগুলো কোনগুলো। এটি একটি হচ্ছে প্রিন্টএফ এবং আরেকটি হচ্ছে স্ক্যানএফ। সবচেয়ে ব্যবহৃত লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ। তাহলে তিনের উত্তর হচ্ছে ক। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা আছে এক্স কলেজের অধ্যক্ষ ছাত্রদের নির্বাচনী পরীক্ষায় ফলাফলের ডেটাকে ঊর্ধ্বক্রম ও নিম্নক্রমে সাজিয়েছেন। এর ফলে তিনি ডেটাকে সহজেই খুঁজে বের করতে পারছেন। অধ্যক্ষ সাহেবের ডেটা সাজানোর পদ্ধতিকে কি বলা হয়? তিনি যেভাবে সাজিয়েছেন ডেটাগুলো, এই পদ্ধতিটার নাম কি? তাহলে এর সঠিক উত্তর হচ্ছে সর্টিং। ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে যদি কোনো ডেটা সাজানো হয় এটাকে বলা হয় সর্টিং। তারপরে 5 বলা আছে যে উক্ত পদ্ধতির সুবিধা। এই সর্টিংয়ের সুবিধা কি কি? এই সর্টিংয়ের সুবিধা হচ্ছে কাজের গতি বৃদ্ধি পায় এবং বেশি জায়গার প্রয়োজন হয়। 6 বলা আছে ডাটাবেজের এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহৃত হয়? এটি সঠিক উত্তর হচ্ছে ইনসার্ট। নতুন রেকর্ড যদি সংযোজন করতে হয় তাহলে আমাদের ইনসার্ট স্টেটমেন্টটি ব্যবহার করতে হবে। 7 জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটিতে বলা আছে ওয়াইয়ের মান কত হবে? ইনপুট সংখ্যা তো দুইটি, একটি হচ্ছে এ আর একটি বি। তাহলে যেহেতু এটা গুণের সম্পর্ক বা গুণের গেট, এদিক দিয়ে আমরা পাবো এ বি। সেমভাবে আমরা এই দিক দিয়েও কিন্তু এ বিই পাবো। এদিক দিয়ে এ বি এবং এদিক দিয়ে এ বি, এটির মধ্যে আবার সম্পর্ক গুণের। তাহলে আমরা বলতে পারি এ বি ইন্টু এ বি। এদিক দিয়ে ইনপুট সেম, এদিক দিয়ে ইনপুট সেম। তাহলে এ বি আর এ বি যদি আমরা গুণ করি অবশ্যই এ বিই পাবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বলতে পারি 4। 7-এর উত্তর হচ্ছে 4। তারপরে বলা আছে উদ্দীপকের বর্তনীর আউটপুট ওয়াই ইকুয়াল 0 পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে? যদি আমাদের 0 পেতে হয় এ ও বি এর ইনপুট কত দিতে হবে? যেহেতু তাদের সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে অবশ্যই আমাদের এই দিক দিয়েও আমাদের এর মান 1 হতে হবে, বি এর মানও 1 হতে হবে। কারণ 1 আর 1 একমাত্র গুণ করলে আমাদের 1 পাবো। আর এই দিক থেকে যদি আমরা 1 পাই অবশ্যই এই দিক থেকে আমরা 1ই পাবো। আর এই 1 আর 1 যদি আবার গুণ করি তাহলে 1 পাবো। যদি ভুলক্রমে একটি ইনপুট 0 হয়ে যেত তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু ওয়াই ইকুয়াল 1 হতো না। তাহলে 1 পেতে হলে অবশ্যই আমাদের দুটি ইনপুটের মানে 1 হতে হবে। তাহলে 8-এর উত্তর হবে 4। তারপরে বলা যে ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? কোন ট্যাগ ব্যবহার করাতে ব্রাউজার খুব সহজেই অন্য পেজগুলোতে খুব সহজেই ভিজিট করতে পারে। তার জন্য হবে আমাদের এ, মানে অ্যাঙ্কর বা এ হার্ব যে ট্যাগটা আছে, এতে করে খুব সহজেই তারা লিঙ্কের সাহায্যে অন্য পেজে বা অন্য ব্রাউজারে খুব সহজেই প্রবেশ করতে পারে। তাহলে 9-এর উত্তর হচ্ছে খ। 10-এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। বলা আছে তমালের তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন। তমালের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের? অবশ্যই যেহেতু আমরা বলতে পারি যে এখানে বলা আছে যে তার আপডেট মানে ডেটার এই লোডিং করার পরেও
তার ডেটার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে তার স্ট্যাটিস্টিক এই ওয়েব পেজ অবশ্যই, কারণ এটার মান পরিবর্তন হয় না, স্থিতিশীল থাকে। আর যদি ডাইনামিক হতো তাহলে এটা লোডিং করার পর অবশ্যই এটা পরিবর্তন হতো। যদি সময়ে সময়ে পরিবর্তন হয় ওয়েব পেজের তথ্যগুলো বা ডেটাগুলো, তাহলে আমরা বলবো এটাকে ডাইনামিক। আর যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এক কথায় বুঝে নেব এটা স্ট্যাটিস্টিক, হ্যাঁ, বা স্ট্যাটিক। তাহলে 10-এর উত্তর হচ্ছে খ। 11তে বলা হচ্ছে ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হলো, মানে এটাকে যদি আমাদের ডাইনামিক করতে হয় তাহলে আমাদের আর কি কি সংযোজন করতে হবে? এএসপি ভাষা ব্যবহার করতে হবে, এবং পিএইচপি ব্যবহার করতে হবে, এবং জেএসপি ব্যবহার করতে হবে, তাহলে আমাদের এটা ডাইনামিক হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের সবগুলোই। তারপরে 12তে বলা আছে যে সি ভাষায় ইন্টেজার ডেটা টাইপ কত বিটের? ইন্টেজার ডেটা, এই ডেটার টাইপ কত বিট বলা আছে। তাহলে বিটে যদি আমাদের বলতে হয় তাহলে এর উত্তর হবে 16 বিট। আর যদি বাইট বলতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতাম যে 2, কারণ মূলত 1 বাইট সমান 8 বিট, এটা আমাদের মনে রাখতে হবে। 1 বাইটে আমাদের 8 বিট হয়। যেহেতু আমাদের এই উত্তরটা বলা হয়েছে যে কত বিটে, তাহলে আমাদের 12 সঠিক উত্তর হবে এখানে এটি, কারণ 16 বিট। আর যদি বলতো যে বাইট তাহলে আমরা বলতাম 2 বাইট। 13তে বলা আছে যে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? এটা আমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে। ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16 গিগা হার্টজ। তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে কত? 4। তারপরে একটি বাইনারি মান দেওয়া আছে 14তে, বলা আছে এর সমকক্ষ হেক্সাডেসিমাল মান কত? তাহলে বাইনারি থেকে যদি আমাদের হেক্সাডেসিমাল যেতে হয় অবশ্যই 4 বিটের সহযোগিতা যেতে হবে। তাহলে এখান থেকে আমাদের 4 বিট এবং এখান থেকে আমাদের 4 বিট সহযোগিতা দিতে হবে। তাহলে এটাকে যদি আমরা 4 বিট নিয়ে পরিবর্তন করি, তাহলে বিট প্রক্রিয়ার একটি সহজ নিয়ম হচ্ছে এরকম যে 1 2 4 8 এই প্রক্রিয়ায়। তাহলে এখানে আমরা এই মানটা লিখব। এখানে মানটা ছিল 0 1 1 1, তাহলে এখানে লিখব 0, এখানে লিখব 1 1 1। এতে করে আমরা ব্যবহার করেছি 3 জনকে, তাহলে এই 3টি যোগ করব 8, আর এখানে 4 হচ্ছে 12, আর 2 হচ্ছে 14। তাহলে 14 যেহেতু, তাহলে আমরা এখানে বলতে পারি এই 14-এর মান হচ্ছে এর। এখন তো এখানে অনেক কারণে আমাদের আছে, তাহলে এই বাকিটা করি একদম দশমিকের পরেরটা, এখানে 1 1। তাহলে যেহেতু আমাদের 4 বিটের আর আমরা অতিরিক্ত 2টি শূন্য ব্যবহার করব, তাহলে এখানে আমরা এমনভাবে ব্যবহার করতে পারি যে 1 1, এখানে ব্যবহার করব 0 0। তাহলে এখন আমরা কয়টিকে ব্যবহার করতে পারলাম? 2টি, একটা হচ্ছে 8 আর আরেকটা হচ্ছে 4। তাহলে 8 আর 4 যোগ করে হবে 12, আর 12-এর মান হচ্ছে আমাদের সি। তাহলে সঠিক উত্তর হবে 14 E.C। তারপরে বলা আছে এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারছে না, বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় O2 আপডেট উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়। উদ্দীপকের সার্ভিসটির নাম কি? উদ্দীপকের সার্ভিসটির নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং, কারণ এর মাধ্যমেই আমাদের উচ্চ গতিসম্পন্নগুলো সুবিধাগুলো পাওয়া যায়। তারপর বলা আছে যে উপরে যে সার্ভিসটি দেওয়া আছে এই সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণের কোনো খরচ নেই। এই 2টি বৈশিষ্ট্য মূলত ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে। তাহলে 16-র উত্তর হচ্ছে 1 এবং 3, তাহলে গ। 17তে বলা আছে নরের আউটপুট 0 হবে যখন একটা নর গেটের আউটপুট 0 প্রয়োজন, তাহলে আমাদের কি কি পরিবর্তন করতে হবে? তাহলে অবশ্যই আমাদের সকল ইনপুট 1 নিতে হবে, তাহলেই এই 1কে পরিবর্তন করলে আমরা 0 পাবো। এবং আরও একটি কথা হচ্ছে
যে যে কোনো একটি ইনপুট 1 হতে হবে, তাহলেও আমাদের সম্ভব, কারণ একটি ইনপুট 1 হলে এই 1টাকে যদি উল্টে দিই 0 পাবো, কারণ যুগের পুরোপুরি বিপরীত কাজ করবে নর। তাহলে অবশ্যই বলতে পারি 1 এবং 3 হচ্ছে উত্তর 17। 1 এবং 3, 1 এবং 3 হচ্ছে 2। 18তে বলা আছে ওয়েবসাইটের একক ঠিকানা কি? ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 19 বলা আছে বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? তাহলে অবশ্যই এটি সঠিক উত্তর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। রোগকেন্দ্রিকগুলা যেগুলো মূলত রয়েছে সঠিক উত্তর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। মানে রোগ নিয়ে প্রশ্ন করলে এটার উত্তর বায়ো ইনফরমেটিক্সই হয়ে থাকে। 20 বলা আছে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো, কোন কোন ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়? হ্যাঁ, এটির সঠিক উত্তর হবে জৈব প্রযুক্তি, আরেকটি হচ্ছে জীবাণু অস্ত্র তৈরি। তাহলে প্রথম দুইটি 20-এর উত্তর। তারপরে 21 বলা আছে 5টি ইনপুট ডিকোডারের আউটপুট লাইন কত হবে? 5টি ইনপুট, তাহলে 1 2 3 4 5 ইনপুটের ক্ষেত্রে এখানে বলেছে যে ডিকোডার ইনপুট হবে 5টি, তাহলে আউটপুট কত হবে? তাহলে 2 টু দি পাওয়ার n, n বলতে এখানে 5 বোঝানো হয়েছে। তাহলে 2 এর উপরে যদি আমরা পাওয়ার হিসেবে 5 দেই তাহলে তার মান পাবো আমরা 32। ডিকোডারের ক্ষেত্রে আউটপুট বেশি, তাই উত্তর হবে এখানে 32। তারপরে বলা আছে 22-এ যে 17 আছে অক্টালে, তার পরবর্তী সংখ্যা কোনো কিছু পরবর্তী সংখ্যা জানতে গেলে আমাদের 1 যোগ করতে হয়। 17-এর সাথে যদি আমরা 1 যোগ করি, আর যেহেতু এটা আছে অক্টালে, অক্টালের ভিত্তি হচ্ছে 8, 7 আর 1 হবে 8, 8 হচ্ছে অক্টালের ভিত্তি, 8 অক্টালের ভিত্তি বেড়ে গেলে 0 আর হাতে থাকবে 1, তাহলে আমরা হাতে 1 লিখব। এখানে রয়েছে 1 আবার হাতে 1 2, তাহলে 20। এটা সঠিক উত্তর হচ্ছে 20। তারপরে 23 একটি সি প্রোগ্রাম দেওয়া আছে এবং বলা আছে ইন্টে যে এর মান হচ্ছে 3 মানে 3 আর বি এর মান বলা নেই। আর বি এর মান যদি আমাদের বের করতে হয় বলা আছে যে 2 এর সাথে এর মানটা গুণ করতে হবে, আর এখানে এর মান হচ্ছে 3 আর 2 এর সাথে গুণ করলে হবে 6, তাহলে আমাদের এর সঠিক উত্তর হবে 6। 24 বলা আছে ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কাজ করার সুবিধাজনক কারণ, কোন সুবিধার জন্য মূলত এই ক্লাউড কম্পিউটিংয়ে মূলত আমরা কাজটা করি? তাহলে 24-এর উত্তর আমরা বলতে পারি সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, আরেকটি হচ্ছে সার্বক্ষণিক ব্যবহার করা যায়। এই দুইটি সুবিধা পাই, 2 এবং 3। তারপরে 25-এ বলা আছে তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে কি বলা হয়? অবশ্যই টুইস্টেড পেয়ার কেবল হবে, কারণ টুইস্টেড পেয়ার কেবল অবশ্যই পেঁচানো থাকে এবং জোড়া জোড়া থাকে।